আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি ফারহানা আহমেদ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনিসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। দিনটিকে স্মরণ করে তার পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া এবং খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। গুলশান আজাদ মসজিদে আজ শুক্রবার বাদ আসর বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। 2017 সালের 29 জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডন যান আনিসুল হক। সেখানে সেরিব্রাল ভাস্কুলাইটিস রোগে আক্রান্ত হলে 30 নভেম্বর লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আনিসুল হক 2015 সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। রাজধানীকে পরিচ্ছন্ন, নিরাপদ ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতির বেশ কিছু উদ্যোগ নিয়ে আলোচিত ও প্রশংসিত হন তিনি। 2005 থেকে 2006 সাল পর্যন্ত বিজিএমইএ এর সভাপতির দায়িত্ব পালন করেন। 2008 সালে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি নির্বাচিত হন। শরীয়তপুর পালং বাজারে আগুনে পুড়ে গেছে 15টি দোকান ও 4টি বসতবাড়ি। এই ঘটনায় নিহত হয়েছে 2 জন। প্রায় 200 কোটি টাকা ক্ষতির অভিযোগ ব্যবসায়ীদের। পুলিশ জানায় রাত 4টার দিকে একটি দোকানে আগুন দেখতে পায় বাজার পাহারাদাররা। সাথে সাথে ফায়ার সার্ভিসের খবর দিলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে তাদের সাথে সেই কাজে যোগ দেয় ডামুডা, গোসাইরহাট ও মাদারীপুর থেকে যাওয়া ফায়ার সার্ভিসের আরও 3টি ইউনিট। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। আগুনে 2টি কাপড়ের দোকান, স্বর্ণের দোকান, পাইকারি মুদি দোকান সহ 15টি দোকান ও 4টি বসতবাড়ি পুড়ে গেছে বলেও জানায় ফায়ার সার্ভিস। জমিনে বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে খুন হয়েছে নেত্রকোনা জেলা কৃষক লীগের এক সদস্য। গতকাল সন্ধ্যায় শহরের মোহনগঞ্জ বাস টার্মিনালের এলাকায় জেলা কৃষক লীগের সদস্য কে এম মাসুদকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ। পুলিশ জানায় ওই সময় স্থানীয়রা মাসুদকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন ডাক্তার। নিন্দা ও সমালোচনা উপেক্ষা করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রাচ্যের সংকটজনক একাধিক ইস্যুতে সালমানের সাথে বৈঠকের আগাম বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। আর্জেন্টিনায় G20 সম্মেলনের বাইরে আলাদা বৈঠক করেন সালমান ও মোদী। পরে জানানো হয় ভারতের প্রযুক্তি, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন যুবরাজ সালমান। নানা কর্মসূচিতে সৌদি ভারত সম্পর্কের ভিত আরো মজবুত করতে নানা পদক্ষেপ নিতে একমত হয়েছেন দুই নেতা। এদিকে সালমানের সাথে বৈঠকের আগাম বার্তা দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে জানিয়েছেন মূলত ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলা ও সাংবাদিক খাশোগি হত্যার ইস্যুটি বিশেষ গুরুত্ব পাবে। মে জানান খাশোগি হত্যার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি সুবিচার নিশ্চিতের পক্ষে যুক্তরাজ্য। খাশোগি হত্যার নির্দেশদাতা হিসেবে যুবরাজ সালমানের বিরুদ্ধে অভিযোগ ওঠায় G20 সম্মেলনে তার যোগদানের আগে থেকে অসন্তোষ প্রকাশ করে আসছে একাধিক মানবাধিকার সংস্থা। ঢাকা টেস্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ঢাকা টেস্টের প্রথম ইনিংসের ব্যাটিং করছে বাংলাদেশ। অভিষেকেই নজর কাটছেন তরুণ বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। মিরপুর স্টেডিয়ামে শেষ খবর পর্যন্ত টাইগারদের সংগ্রহ 1 উইকেটে ধমকাচ্ছে। আপনি দেখেন না যেখানে লেখা আছে পার্কিং নিষেধ, মানে ওইটা দেখছি, আপনি যে আশেপাশে ছিলেন সেটা খেয়াল করেন না। একবার আমি তাই হয়েছে, আমি সেরাটনে গাড়ি পার্ক করতে গিয়ে আমি ইয়েকে জিজ্ঞেস করলাম, সিকিউরিটি গার্ডকে, আমি কি এখানে গাড়িটা পার্ক করতে পারি? বলছে অবশ্যই না। আমি বললাম তাহলে অন্য গাড়িগুলোতে পার্ক করছে, ওরা তো আমার জিগায় নাই। আজকে থেকে আবুহেনা রনির উপস্থাপনা ও খায়রুল বাবুয়ের প্রযোজনায় টক মিষ্টি ঝাল দেখবেন প্রতি রবিবার রাত 11:25 গাড়ি তুমি চালাইতে পারবা? না পারবো না। ওরে বাবারে গাড়ি চালাইতে হয় না, গাড়ি এমনিতেই চলে, বুঝছো? কোটাটার ভিতর মানে আপনার ছবির পাশে যদি আমার একটা বড় করে ছবি লাগিয়ে দিতে পারেন, খুব বিক্রি হবে। কি ব্যাপার মুজাফফর, ওরকম করো কেন? আরে মহিলা যে জন্য ধমক দিছে, আমি সিটটা গাড়ি থেকে পড়ে গেছি। গিফট খুলে তো সবাই অট্ট হাসি। ধারাবাহিক নাটক এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।